দলটাকে নিয়ে তো আসলে বলা হচ্ছে নেক্সট বাংলাদেশ জাতীয় দল হতে যাচ্ছে এই দলটাই। এই দলে যারা খেলেছেন দুর্দান্ত পারফর্ম করেছেন, সো এই দলটার পরিচর্যাটা তো অনেক ইম্পর্টেন্ট। মাস্ট বি, কারণ এইটা কিন্তু আপনি যদি এই রেজাল্টগুলি বলেন, এই রেজাল্ট কিন্তু এলিট একাডেমি যখন থেকে বিএফএফ এলিট একাডেমি চালু করেছে, এই এলিট একাডেমির সদস্যরা এরা সবাই তারা একসঙ্গে 15 খেলছে, তারা একসঙ্গে 17 খেলছে, তারা একসঙ্গে 20 খেলতেছে, এবং এই তিনটার মধ্যে তারা দুইবার চ্যাম্পিয়নশিপ সাব চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। তারাই কিন্তু কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে, যেমন আমাদের ছিল, ফয়সাল ছিল, তো সবাই ছিল, মিটু ছিল, ইউসুফ ছিল, তারপর আপনার চন্দন রায় ছিল, সবাই ছিল। আমি মনে করি যে এখানে খালি ইন হয়েছে হলো আপনার আমাদের রোনান ডেকলানরা, কারণ রোনান ইন হওয়াতে টিমের স্ট্রেংথ আরো বেশি বেড়ে গেছে। তাকে নিজেকে ছাড়িয়ে নেওয়া, তার পারফরমেন্সে তাকে এখন ন্যাশনাল টিমের জন্য ওয়েট করা, অনেকে দেখেই ফেলেছে ন্যাশনাল টিমে তার জায়গা। এখন তাকে কিভাবে আপনি ন্যাশনাল টিমে তাকে ডাকবেন, সে ইয়ং, তাকে কিভাবে আপনি টেক কেয়ার করবেন, এবং সে যেন ইনজুরিতে না পড়ে, তার থেকে ভালো পারফরমেন্স কিভাবে আদায় করবেন, এগুলো সবকিছুই একটা মানে জড়িত। এখন আপনি যদি বললাম না, আপনি যে সুন্দর করে প্ল্যান টেক কেয়ার, প্লেয়ারগুলি যে ইয়ং প্লেয়ারগুলি ন্যাশনাল টিমে আসবে, তাদেরকে কিভাবে আপনি মেনটেন করবেন, কিভাবে ওই জায়গা লেভেলে হাইস্ট লেভেলে নিয়ে যাবেন, কারণ তারা এখনো ইয়ং। আপনি যদি বললেন না লং জার্ভেশন ন্যাশনাল টিমে সাপোর্ট পাওয়ার মতো আপনি প্লেয়ার পাচ্ছেন, আমি মনে করি যে তাদেরকে যদি টেক কেয়ার করা হয়, বাংলাদেশ একটা বেস্ট টিম পেতে যাবে সামনে।